প্রিয় দর্শক, বিশ্ব দরবারে তুলে ধরেছে বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে জাতিসংঘে যে অধিবেশনে উনি ভাষণ দিয়েছেন, সেই ভাষণে যে চমৎকার বক্তব্য ছিল তা তুলে ধরেছে বিশ্ব মিডিয়া। এরই মাঝে আমি বাংলাদেশের জাতীয় পত্রিকা ইত্তেফাক থেকে আপনাদের সামনে তুলে ধরছি নিউজটি। জাতিসংঘের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তরুণরা প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়ে অভিভূত করেছে। আমাদের তরুণরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়ে তা আমাদের অভিভূত করেছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্যে একথা বলেন তিনি বলেন, আমাদের ছাত্র যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। পর্যায়ক্রমে তা গণ আন্দোলনে রূপ নেয়। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার, দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক আন্দোলনের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিলেন। ছাত্র জনতার তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশ মুক্তি এনে দিয়েছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাদের এই সম্মিলিত সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত, যা এ দেশটিতে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নতি করবে বলে তিনি আশা করেন। বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি উন্নত জাতি হিসাবে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো বলে উনি মনে করছেন। এই আন্দোলনে রাজনৈতিক অধিকার, উন্নয়নের সুবিধা বঞ্চিত বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। দলমত নির্বিশেষে একেবারে কৃষক, শ্রমিক, জনতার যে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন হয়েছে, সেটাকে উনি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন কর্মকাণ্ডে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব চেয়েছিল। আমাদের জনগণ একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে। বাংলাদেশের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য। যার যতটুকু অধিকার সেই অধিকারটুকু পাবে। আমরা বিসিএস এর মাধ্যমে, ন্যায্য অধিকারের মাধ্যমে মেধাভিত্তিক রাষ্ট্র পরিচালনার দায়িত্বে মানুষ নিয়োগ করব। এর থেকে শুরু করে একজন প্রাইমারি স্কুলের পিয়ন পর্যন্ত, প্রাইমারি স্কুলের পিয়নের যার যতটুকু যোগ্যতা আছে সেখানে সেই যোগ্যতা নিয়ে চাকরি করবে। কোনো দলীয় পরিচয়, কোনো সম্প্রদায়ের পরিচয়, কোনো ধর্মীয় পরিচয়, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে দেশকে আমরা আকাশচুম্বী সম্মানে নিয়ে যাব, এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।